আজকে এমন একটা আচার বানাবো যেটা খেলে টাসকি খেয়ে যাবা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আচারের জন্য লাগছে শুকনা লঙ্কা আর হচ্ছে তোমার পাঁচফোড়ন। আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, ফ্লেভারের জন্য অ্যাড করব, আর লঙ্কাটা অ্যাড করব ঝালের জন্য। তো জানোই তো আচার আসলে টক ঝাল না হলে খেতে ভালো লাগে না, এই জন্য আমি একটু ভেজে তারপর রেখে দিলাম। তারপরে তো সরিষার তেল দিয়ে নিলাম, তেলটা একটু বেশি দিবা, কারণ সরিষার তেলটা আচারে দিলে আচারের ফ্লেভারটা টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো এই তো সরিষার তেলের মধ্যে তারপর একটু সরিষার তেলটা গরম হওয়ার পরে তেজপাতা, এলাচ, দারচিনি তারপরে দিয়ে দিলাম রসুন। কিছু রসুন দিয়ে ভেজে নিচ্ছিলাম, রসুন দিলে আচারটা অনেক টেস্ট ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছিলাম আদা বাটা। আদা বাটাটা দিলে অনেক ভালো একটা টেস্ট আসবে। তো এগুলা দিয়ে আমি মোটামুটি ভালোভাবে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আজকে বানাবো আমড়ার আচার। তো আমড়াগুলা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, এগুলা দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে চিনি। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এই তো আমি চিনি দিয়ে দিলাম। তোমার চিনিটা যে যতটুকু মিষ্টি খাবা তার উপরে চিন্তা ভাবনা করে দিবা। তো আমি মিষ্টিটা বেশি রাখবো না, আমার আচারটা টক ঝাল রাখবো, এই জন্যে আমি ওই পরিমাণে দিয়ে দিছি। তারপর একটু পানি দিয়ে দিলাম, কারণ আমরা একটু শক্ত হয়, একটু পানি দিলে আচারটা ভালো হবে, আমড়াটা নরম হবে। আমরা অবশ্যই অনেক শক্ত একটা ফল। তো তারপর পানি দিয়ে নিচ্ছিলাম, পানি দিয়ে তারপর আমি এখন জাল করতে থাকবো। তারপর এদিকে আমি তেঁতুল গুলে রাখছিলাম, তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা দিলাম এই কারণ আমরা অবশ্যই মিষ্টি থাকে, তো এই জন্যে টেস্টটা ভালো আসে না। তেঁতুলটা দিলে একটা টক ভাব আসে, টক মিষ্টি ঝাল একটা থাকে, কম্বিনেশন থাকে। আচারটা খেতে দারুণ অসাধারণ লাগে। তো ওই জন্যে আমি তেঁতুলটা দিয়েছি। তেঁতুলটা দিয়ে তো নাড়াচাড়া করতেছিলাম। আমার আচারটার পানি অলরেডি অনেকটা শুকিয়ে গিয়েছে। তারপরে এই তো পাঁচফোড়ন আর মরিচটা টেলে দিয়ে দিলাম, মানে ব্লেন্ডার করে দিয়ে দিলাম। ব্লেন্ডারটা আমি একবারে মিহি করি নাই, কিছুটা আস্ত আস্ত দানা রাখছি, যার জন্য আচারটা ভালো লাগবে, একটু দাঁতের সাথে লাগলে আচারটা খেতে ভালো লাগবে। তো তারপরে তো আমার আচারটা অনেকটা ঘন হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসতেছে। তারপর লবণ, আমি লবণ দিলাম। আচারের টেস্ট বাড়ার জন্য তোমাকে লবণ মাস্ট দিতে হবে, লবণ না দিলে আচার কখনোই ভালো লাগবে না। তো আমার রেসিপি ফলো করে কেউ যদি আচার বানাও, খেয়ে কিন্তু জানাবো অবশ্যই কেমন হয়েছে। তারপর দিয়ে দিলাম তোমার সিরকা। সিরকা আমি 3 চামচ দিচ্ছি, আমার 1.5 কেজি পরিমাণে আমরা ছিল, এই পরিমাণ আচারে আমি 3 চামচ দিছি। কেউ যদি বেশি বানাইতে চাও তাহলে বেশি দিতে পারো, কোনো প্রবলেম নেই। সিরকাটা দিলে আচারটা ভালো থাকে। তারপরে তো আমার আচারের কালার অনেক সুন্দর চলে আসছে, দেখতেই পারতেছো। আমি প্যাকিংও করে নিয়েছি আচার। তো আজকের ভিডিওটা এইটুকু, আল্লাহ হাফেজ, টাটা।